নমস্কার, এক্সপ্লোরার সাথীর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাথী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, নৈহাটি শিয়ালদা লোকাল ট্রেনে যাচ্ছি শিয়ালদায়। তারপর কোথায় যাচ্ছি আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আপাতত আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা রয়েছে। বাড়ি থেকে বেরোনোর সময় ভালো বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটা কমেছে, বেশ ভালো লাগছে। এখন আপাতত গন্তব্য শিয়ালদা। আমাদের বিটু টাটা বন্ধুরা, উল্টে গিয়ে দেখা হবে। কোনো কথা বলবো, বোরিং হবেন না, বোরিং হবেন না। আর কিছুক্ষণের অপেক্ষা, ট্রেন আর মোটামুটি 3 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। মা, জামাইবাবু, দিদি, একে তো আপনারা সবাই চেনেন। আর এই হচ্ছে দিদির মেয়ে আলিটা। আর বাকি সবাই রয়েছে ওই পেছনে। আমরা এই পুরী গ্রুপ ট্যুরটা করছি তারা দুর্গা ট্রাভেলসের সাথে, যাদের অফিস হচ্ছে নৈহাটিতে। তপনদা মানে এই ট্রাভেলসের কর্ণধারের সাথে আপনাদের পরে পরিচয় করিয়ে দিচ্ছি। 6:35 বাজে শিয়ালদার 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো ট্রেনটা। আপাতত এখন হাতে আমাদের অনেক সময়, 8টার সময় আমাদের ট্রেন ছাড়বে দুরন্ত এক্সপ্রেস। সর্বনাশ। 8টা বাজে ট্রেন ছাড়লো এখন। আর আমরা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। হ্যাঁ, একদম রাইট টাইমে ছেড়েছে। আমরা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। আমরা রয়েছি B2-তে, মা দিদি ওরা সব রয়েছে S3-তে, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। তাই জন্য তপনদা আমাদেরকে ডিনারটা দিয়ে দিল। তো আমরা ডিনারটা নিয়ে উঠে পড়েছি। ডিনারে কে আছে জানি না, একটু পরে ডিনারটা করবো। আমাদের তো এখন ট্রেন ছাড়লো। দুরন্ত এক্সপ্রেস এখন কত দুরন্ত গতিতে যায় সেটাই দেখা। তো যাওয়া যাক এখন পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ। ডিনারে রয়েছে রুটি, আলুর দম, সিঙ্গাপুরি কলা আর জোয়ান। এখান থেকে রেলের লোকে তুলে দেবে। দিদি এবার নামুন। বৃষ্টি থেমে গেছে বোধ, এই মুহূর্তে নেই বৃষ্টি। আমি 5-6 বার এসছি, 10 বছর পর এসছি। আমাদের কম বয়সে যখন আসতাম, পুরী হোটেল থেকে বাস আসতো, তারা এলিট মনে হতো, বাসের মধ্যে চলে এসছি। 1 নম্বরে ঢুকিয়েছে। আর্জেন্টিনা এক গোলে লিড করছে, মেসি একটা গোল দিয়েছে। কি ব্যাগ আছে? একদম রাইট টাইম, 4:05 বাজে ট্রেন ঢুকলো পুরী স্টেশনে। ট্রেন একদম রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে। 4:05 বাজে আর ট্রেন ঢুকে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে বাইরে যাব। হোটেলে তো এখন ঢুকতে দেবে না, তো দেখি এখন একটু বিচের ধারে ঘুরবো, তারপর দেখা যাক কি হয়। संख्या 1, 2, 2, 7, 8 पुरी हावड़ा जंक्शन शताब्दी सुपरफास्ट एक्सप्रेस 8 नंबर प्लेटफॉर्म 45 मिनट बाहर। বাইরেটা এসে সবাই দাঁড়িয়ে পড়েছে, কারণ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। ওরা কোথায়?
এই যে গোবো সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই 303 নম্বর রুমটা হচ্ছে আমাদের। এই হচ্ছে রুম। এখানে আপাতত আমাদের লাগেজগুলো রেখেছি। একটা বড়, সেটা বলতে হবে তাহলে, নিচে একটা বড় সাইজের বেড দিয়েছে, 3টে বালিশ দিয়েছে, এসি আছে, পাখা, এদিকে টিভি, এখানে ডাইনিং টেবিল, চেয়ার, এখানে একটা বেসিন, হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে, আর বাইরে এখন ভালো বৃষ্টি হচ্ছে। আর রুম থেকে বেরিয়ে এখানে অলরেডি যারা আগে থেকে রয়েছেন তারা সব জামা কাপড় মেলে রেখেছে। এই হচ্ছে বাইরের ভিউ। আমাদের উল্টো দিকে এটা একটা শ্রীমুখ হোটেল, এটা এদিকে আরো হোটেল তৈরি হচ্ছে সব। ওপরে অনেকগুলো রুম আছে, আমরা আছি 303-এ, আর আমাদের উল্টো দিকে মা দিদিরা রয়েছে। এইটা হচ্ছে আমাদের রুম, আর এখানে দিদিরা আছে। এখন বাজে 5:50, বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। এখন তো আর বিচের ধারে যাওয়ার কোনো সিন নেই, আপাতত ফ্রেশ হয়নি, বেলায় একটু বৃষ্টিটা কমলে বাইরে যাব। এখন 7:30 বাজে, আমাদের কফি দিয়ে গেল, কফি আর 2টো করে বিস্কুট। কফিটা কেমন করেছে? সেই যে বৃষ্টি শুরু হয়েছে, মানে বাড়ি থেকে আসার সময় বৃষ্টি নিয়ে এসেছি, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখন কফি খাচ্ছি, কফি দিয়ে গেল। পুরীতে তো নর্মালি কলকাতার মতনই গরম থাকে, বরঞ্চ কলকাতার থেকে বেশিই থাকে, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা এখন ঠান্ডা আছে। কিন্তু বৃষ্টি কখন কমবে যাই না, বৃষ্টি না কমলে তো বিচের ধারে যেতেও পারছি না। আমাদের তো কফি আর বিস্কুট খাই। ভালো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে না, মনে হচ্ছে এটা নিম্নচাপ, আগামী 3 দিন হবে। দর্শক বন্ধুদের বৃষ্টিটা দেখাবো, ওরা বুঝবে কি করে দেখাও, যে আমি এসে দেখিয়েছি বৃষ্টি দেখিয়েছো? আর একবার ভালো করে দেখো। জানলা দিয়ে দেখো। দেখো খাচ্ছে কেমন গাই।
ঢুকে পড়লো। আর বড় হনুমানটা আমাদের বাস্কেটে রয়েছে, ঘরের বাস্কেটে দেখ। হনুমান ভাই তোমার জন্য আরেকটা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো না। বাথরুম দিয়ে মনে হয় ঢুকেছে বাবা, চলে বেরোচ্ছে? বাথরুমের দরজা দিয়ে দাও। বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। বাথরুমের দরজা করে বন্ধ করে রাখবে। বৃষ্টি তো হচ্ছেই, তার সাথে সাথে প্রচুর বাঁদরের উপদ্রব। মানে আমাদের এইটা হচ্ছে আমাদের রুম, আর এই দরজাটা খুললে এই পেছনে এইটা হচ্ছে আমার দিদিদের রুম। মা দিদি ওই রুমে আছে। তো আমরা ওইদিকে গেছি ব্যালকনিতে বাঁদর দেখতে। আমাদের কাছে কলা ছিল, তো ওরাও তো খাবার জন্যই খুঁজে বেড়ায়। বৃষ্টি হচ্ছে বাইরে, এত কোথাও মনে হয় যেতে পারছি না। যাই হোক, তো আমরা ব্যালকনিতে গেছি, বারান্দায় গেছি কলা দিতে। দিদি কি একটা কারণের জন্য এসেছে, ঘরে ঢুকতে গিয়ে দেখে দিদিদের ঘরে টেবিলের ওপরে ব্যাগের মধ্যে খাবার ছিল, সব খুলে খেয়ে নিয়েছে। কোথা থেকে ঢুকেছে না, বাথরুমের ওপরে একটা ছোট্ট খোপ ছিল, সেইখান দিয়ে ঢুকে পড়েছে। মানে সাংঘাতিক অবস্থা, সেই নিয়ে তো হই কাণ্ড পড়ে গেল। যাই হোক, চলে গেছে বাদরটা। টুবাই গিয়ে ঘরে ঢুকলো, যা যা যা, কেউ তো ঘরে ঢুকতে সাহস পাচ্ছে না, সবাই বাইরেতে হাততালি দিচ্ছিল। ও গিয়ে কাছে গিয়ে যা যা করলো। যাই হোক, আলটিমেটলি খাওয়া দাওয়া করে তারপরে গেছে। তো বৃষ্টি কমার অপেক্ষায় এখনো আমরা রয়েছি। আপাতত ওপরে ছাদে আমাদের তো ঠাকুর নিয়ে আসা হয়েছে, যেহেতু আমরা প্যাকেজ সিস্টেমে আছি। তো ওপরে রান্না হচ্ছে এখন। সকালে হবে লুচি আর মনে হয় তরকারি, নয় আলুর তরকারি নয় ছোলা ডাল, আমি ঠিক জানি না। আমি যাবো একটু বাদে ওপরে। আমরা শুয়েছিলাম, এই বাঁদর নিয়ে একটা বিশাল কাণ্ড হয়ে গেল। আপাতত এখন আলুর খোসা ছাড়ানো চলছে আর ময়দা মাখা হয়ে গেছে। আর সমস্যাটা হয়ে গেছে, যেখানে রান্নাঘরটা রয়েছে তার একপাশে জানলা রয়েছে এবং সেখান থেকে বৃষ্টির ছাড়টা এমন পরিমাণে ঢুকছে যে ওদের বারবার ওই জায়গাটা পুরো জলে জল হয়ে যাচ্ছে আর মুছছে। তো একটু টাইম লাগবে, অসুবিধা নেই, বেড়াতে এসেছি, অত সবসময় টাইম দেখলে হয় না, একটু তো এধার ওধার হবে। খাবার জায়গায় একটা বেসিন নেই, হাত ধোয়ার হাত ধোবো কোথায়, নিচে গিয়ে নিয়ে যাই, নিয়ে ঘরে রয়েছে তো। সবসময় চাইতেও পারে হাতে কম। খাওয়া দাওয়া সেরে বৃষ্টিটা একটু কমেছে, তাই একটু হাঁটতে বেরিয়েছি এখন। এটা একটা মন্দির, হরিদাস ঠাকুর সমাধি মঠ। কাকাতুয়া অনেক আছে, এটা ওই কাকাতুয়া নয়। আমরা হাঁটতে হাঁটতে একদম স্বর্গদ্বারের কাছে চলে এসেছি। স্বর্গদ্বারের উল্টো দিকেই দেখুন আর একটা রয়েছে গাঙ্গুরাম। এখানে গাঙ্গুরাম আর কাকাতুয়ার ছড়াছড়ি। এদিক দিয়ে চলো, এটা শর্টকাট আছে। তুমি ছাতার তলায় এসো। আমরা এই দোকানের পাশের গলিটা দিয়ে বেরোলাম, হাঁটতে হাঁটতে চলে এসেছি সি বিচের কাছে। বিশাল ঢেউ, বিশাল ঢেউ।
আচ্ছা, হোটেল থেকে কিন্তু সমুদ্রের ধারে আসতে বেশি টাইম লাগলো না, পাক্কা 5 থেকে 6 মিনিটই লাগলো। তাও আমাদের বেশি সময় লাগলো কারণ আমরা এদিক ওদিক দোকান দেখতে দেখতে আসছিলাম। কাকাতুয়াটাকে দেখলাম, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যার জন্য আমাদের টাইমটা লাগলো। নয়তো কিন্তু এত টাইম লাগার কথা নয়। জোরে জোরে হাঁটলে তো অনায়াসে 4 থেকে 5 মিনিটের মধ্যে চলে আসা যায়। ঢেউটা শুধু দেখুন, কি বিশাল বিশাল ঢেউ, আর আকাশ পুরো মেঘলা। বর্ষার সময় সমুদ্রের সৌন্দর্য মানে অন্য মাত্রায় চলে যায়। কালো মেঘ, তার নিচে বড় বড় ঢেউ, দারুণ। এই হচ্ছে স্বর্গদ্বার। প্রচুর মানুষের কিন্তু ভিড় আছে। স্নান যাত্রার পরবর্তী 15 দিন যেহেতু জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না, তাই আমরা অনেকেই ভাবি পুরী বোধহয় ফাঁকা থাকবে। হ্যাঁ, তুলনামূলকভাবে ফাঁকা থাকে, সেটা ঠিকই, তবে একদম যে ফাঁকা রয়েছে সেটা আমি বলবো না। সেটা সমুদ্রের ধারে এসে ভালো বোঝা যাচ্ছে, কারণ প্রচুর মানুষ স্নান করছে, বড় বড় ঢেউ আছে, আর আকাশ তো পুরো কালো হয়ে রয়েছে। যে কোনো সময় আবার ভালো রকম করে আর কি বৃষ্টিটা হবে। এখন একটু কমেছে। আচ্ছা, আপনাদের বলছিলাম হোটেলের লোকেশনটা দেখাবো। এই যে আমি যেখানে আঙুল দিয়ে পয়েন্ট করছি, এইটা হচ্ছে স্বর্গদ্বারের মেন গেট। আর আমাদের হোটেল হচ্ছে এই যে নৃসিংহ, সিঁড়িটা রয়েছে, এখান দিয়ে উঠে সোজা যে গেটটা চলে যাচ্ছে ওইদিকে, যে মিও আমরের পাশে যে জায়গাটা রয়েছে, ওখান দিয়ে সোজা মিনিট 5 হচ্ছে আমাদের হোটেল নীলমাধব হলিডে ইন। বৃষ্টিটা এবার একটু একটু বাড়ছে, প্রচুর মানুষ রয়েছে, প্রচুর। বৃষ্টিতে পুরী কেমন উপভোগ করছো? দারুণ ভয়ানক। এরকম ফার্স্ট টাইম দেখলাম বৃষ্টির মধ্যে সমুদ্র। অসাধারণ ঢেউ। ঢেউ একটা প্রায় 1 তলা সমান ঢেউ হবে। হ্যাঁ, একটু সামনে গিয়ে দেখাও দর্শক বন্ধুদের, সামনে গিয়ে দেখো। এই যে সাইকেলে করে করে ছাতা মাথায় সব বিক্রি হচ্ছে, সব মিষ্টি আছে নিচের ধারে ধারে, যে মিষ্টিগুলো বিক্রি হয়, মদনমোহন, রসগোল্লা, ছানা পোড়া, সব মিষ্টি আছে। অনেক জায়গায় আবার দেখলাম চাটও বিক্রি হচ্ছে, ওই ভুট্টা সেদ্ধ, তারপরে ছোলা। আর এই যে এই জায়গাটা এরকম বেদি মতন করা আছে, এইখানে সন্ধেবেলায় আরতি হয় এই জায়গাটা দাঁড়িয়ে। এটা নতুন করা হয়েছে। এটা আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি, এই যে স্বর্গদ্বার রয়েছে, স্বর্গদ্বারের ঠিক সামনেটায়। এখান থেকে প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় সন্ধ্যা আরতি হয়। অনেকেই আপনারা জানেন না যে সন্ধ্যা আরতিটা ঠিক কোন জায়গাটায় হয়, আপনাদের দেখিয়ে দিলাম। স্বর্গদ্বারটা রয়েছে তার ঠিক উল্টো দিকেই, এখানে একটা এরকম ছোট বেদি মতন করা আছে, এখানে দাঁড়িয়ে সন্ধ্যা আরতিটা হয় প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময়। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে স্বর্গদ্বার গেটের সামনে। আর এদিকে বৃষ্টি ভালো মতন শুরু হয়ে গেছে। আমরা এখন বিচ থেকে বেরিয়ে একটু টার্গেট নিয়েছি মন্দিরের দিকটা যাওয়ার। দেখি বৃষ্টিটা একটু কমেছে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই চলে এসেছি। বিচ থেকে ফেরার পথে আমরা টার্গেট করেছিলাম একটু মন্দিরের দিকটা যাব, কিন্তু বেশি দূর যেতে পারিনি, প্রচন্ড জোর বৃষ্টি চলে এসেছিল। ওই জন্য ব্যাক করে চলে আসি হোটেলে। এসে একটু ফ্রেশ হলাম, স্নান টান করে এখন একটু ছাদে যাব। বৃষ্টিটা এখন কমেছে, তো ছাদে যাব, তারপর দেখবো লাঞ্চে আজকে কি কি আছে। চলুন আপনাদের দেখাই। চলে এসেছি ছাদে, বৃষ্টিটা কমে গেছে। ছাদ থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি বাইরে। আর আমাদের হোটেলের ঠিক পেছনে এই দিকটায় রয়েছে চৈতন্য আশ্রম, শ্রী চৈতন্য আশ্রম, এই যে নিচটা এটা, আর পেছনে রয়েছে একটা মন্দির। আর ওদিকে ছাদের পাশে এখানেই হচ্ছে রান্নাঘর। এইটা
তো চলুন দেখি আজকে দুপুরে লাঞ্চে কি কি রয়েছে। তপনদাও রয়েছে, মানে তারা দুর্গা ট্রাভেলসের যিনি কর্ণধার, তপনদাও রয়েছে। মেঘ কিন্তু এখনো রয়েছে, মানে আবার আসবে বৃষ্টি। আচ্ছা, এখন আমাদের লাঞ্চ রেডি হচ্ছে। তপনদা, লাঞ্চে কি কি রয়েছে আজকে? আজকে লাঞ্চে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলুর ঝুড়ি, পটল চিংড়ি, কাতলা কালিয়া, চাটনি পাবো। বাহ, এটা কি ডাল না? হ্যাঁ, ডাল। মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে কাতলা কালিয়া। বড় বড় পিস আছে। ওদিকে রয়েছে বেগুন ভাজা। হ্যাঁ, এটা চাটনি। দূর থেকে দেখো সামনে কাটছে ওরা নাকি আস্তে আস্তে। বাবু এখানে বসবেন এটা কাপের মধ্যে লবণ দিয়ে দেবো, পাতে দিতে হবে। একটুখানি ব্যাস, অল্প দিন, ব্যাস। পড়ে গেলে কি হয় রেখে ঠিক আছে। গুড ইভিনিং সকলকে। এখন বাজে সন্ধ্যে 6:15। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এসে সবার সঙ্গে একটুখানি গল্প করতে করতে 3:30 পৌনে 4টে নাগাদ ঘুমিয়েছি। এখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে সারাটা দুপুর একটুখানি রেহাই দিল, ব্যাস সন্ধ্যাবেলা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবলাম 6টার সময় সন্ধ্যা আরতি দেখতে যাব। সকালবেলা গিয়ে যার জন্য দেখে এলাম কোথায় কি হবে সন্ধ্যা আরতিটা, মানে কোথায় হয় সেটা আজকে আর যাওয়া হলো না। এত বৃষ্টি হচ্ছে এখন যে বেরোনোই যাবে না। তো এখন এই মুহূর্তে আর করার কিছু নেই, দেখি একটু বৃষ্টিটা কমলে বিচের ধারে যাবো। সন্ধ্যা আরতিটা আজকে মিস করে গেলাম, তবে কালকে যাবোই। আর সবচেয়ে বড় কথা, আজকে যেহেতু সবাই টায়ার্ড রয়েছে, কালকে সারা রাত অনেকের ট্রেনে ঘুম হয়েছে, অনেকের হয়নি, তো ওই জন্য আজকে আর কেউ অতটা জোর দিল না। দেখি কালকে সবাই সন্ধ্যাবেলা যাওয়ার চেষ্টা করব। কেউ না যাক, আমরা তো যাবই, কারণ ওইটা একটা দেখার ইচ্ছে আছে। এতদিন ভিডিওতে দেখেছি, আমার অনেক পরিচিতরা এসেছেন, ঘুরে গেছেন, প্রত্যেকে বলেছে খুব ভালো লাগে দেখতে। তো ওইটা একটা কালকে দেখব। আপাতত একটুখানি ছাদে যাই, একটু দেখে আসি বাইরের ওয়েদারটা। সারাদিন তো বেরোনোর আর কোনো সিন নেই, বৃষ্টি হচ্ছে। এখন আমরা কোথায় যাচ্ছি? পেঁয়াজি খেতে। পেঁয়াজি, আচ্ছা আগে কি আছে কাকু, তোমাকে ভিডিওতে নেওয়া যাবে?
এদিকে তাকা। বাইরে এরকম বৃষ্টি হচ্ছে আর এখন বসে বসে খাচ্ছে পেঁয়াজি। আচ্ছা, আবার রাতে কি হচ্ছে? আলু বিরিয়ানি আর চিকেন কষা। এখন রাতের প্রিপারেশন চলছে। এখানে হচ্ছে চিকেন কষা তৈরি হচ্ছে, এখানে আলু কাটা আছে, পেঁয়াজি অল্প একটু বেঁচে গেছে। তপন দা, ডিনারে কি আছে বলো? ডিনার আজকে আলু বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, চাটনি। এখানে চিকেনটা রেডি হয়ে গেছে, কালারটা জাস্ট দুর্ধর্ষ এসেছে। আর এদিকে বিরিয়ানি দমে রয়েছে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি রাতের খাবার কি হচ্ছে দেখতে। এটি কি হচ্ছে, এখন বাজে হচ্ছে প্রায় 9:30 বাজে। কিন্তু আমরা ভাবছি যে বারবার খাবার ভিডিও দেখাচ্ছি আমি, কিন্তু দিন হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা বাইরে বেরোতে পারছি না। ব্যাস। বোতলগুলো সব হচ্ছে চলে আসছে। কিরে, রান্না কেমন হয়েছে? কোনটা বেশি ভালো লাগছে, বিরিয়ানি না চিকেন? তুমি খেয়ে বলো। তুমি বলো। আলিটা ভালো লাগছে? ভালো লাগছে না? বললাম কেমন হয়েছে? কোনটা বেশি ভালো হয়েছে? কোন বিরিয়ানি? খাও। কেমন হয়েছে ম্যাডাম? ভাইরাল। সারাদিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। আজকে হচ্ছে জুলাই মাসের 4 তারিখ। পুরীতে আসা মাত্রই সেই যে বৃষ্টি শুরু হয়েছে, সারাটা দিন বৃষ্টির ওপরেই কেটে গেল। বেশিরভাগ সময় হোটেলে রুমেই কাটিয়ে দিলাম। বেলায় একটু বেরিয়েছিলাম, বৃষ্টিটা কমেছিল বলে। তারপর বিকেলের পর থেকে তো আর বেরোতেই পারলাম না, মনটা খারাপ লাগছে। সন্ধ্যা আরতিটা দেখবো ভেবেছিলাম। যাই হোক, আপাতত এখনো তো কদিন আছি, কাল পরশু, তারপরের দিন এখন দেখা যাক। তবে দেখতে তো একদিন যাবই, যতই বৃষ্টি হোক না কেন। আজকে যেহেতু ক্লান্ত ছিলাম বলে আজকে আর অতটা জোর নিয়ে বেরোইনি। তবে কালকে যাব সন্ধ্যেবেলা। কালকে সারাদিন অনেক কিছু প্ল্যান আছে, এখন দেখা যাক কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে। আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরে আসছি আমাদের পুরী ভ্রমণের পরের পর্ব নিয়ে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।